বিকাশ ভবন থেকে জানানো হয়েছে আজকে তারা এই চিঠি রিসিভ করবে না, তারা সোমবার থেকে চিঠি রিসিভ করবে। সেই মতন আন্দোলনকারী শিক্ষকরা সোমবার এসে চিঠি দিয়ে যাবেন এবং আজকের পরবর্তী কর্মসূচি যে নোটিফিকেশন জারি করা হয়েছে সেটা তারা তাদের মঞ্চের সামনে থেকে আগুনে পোড়াবেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন এটা রাজ্য সরকারের চক্রান্ত। শিক্ষামন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সবটাই মিথ্যে এবং নিজেদের পরিকল্পনা বাঁচাতে তারা এই পদক্ষেপ নিচ্ছে। চোখ রাখবো বিস্তারিত বিষয়ে। বিকাশ ভবন থেকে জানানো হয়েছে আজকে তারা এই চিঠি রিসিভ করবে না, তারা সোমবার থেকে এই চিঠি রিসিভ করবে। সেই মতো আন্দোলনকারী শিক্ষকেরা সোমবার এসে চিঠি দিয়ে যাবেন এবং আজকের পরবর্তী কর্মসূচি যে নোটিফিকেশন জারি করা হয়েছে সেটা তারা তাদের মঞ্চের সামনে থেকে আগুনে পোড়াবেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন এটা রাজ্য সরকারের চক্রান্ত। শিক্ষামন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সবটাই মিথ্যে এবং নিজেদের পরিকল্পনা বাঁচাতে তারা এই পদক্ষেপ নিচ্ছে। এবং নতুন যে নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে অনেক ক্যান্ডিডেট ওবিসি আছে, তাদের কি হবে? পাশাপাশি নতুন নোটিফিকেশনে অনেক সিট শূন্য করা হয়েছে, তাদের কি হবে? এটা রাজ্য সরকারের চক্রান্ত যাতে আমরা চাকরি না পাই। পাশাপাশি বলেছে ভোটের সময় তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে প্রচারে যাবে ঠিক তারপর যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে সেখানে সভা করে নিজেদের চাকরি ফেরানোর দাবি জানানো হবে। অর্থাৎ ভোটে পুরোপুরি বিরোধিতা করবে সরকারের। যেখানে 2016 আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন এনসিআরটি পুরনো রুলস ছিল, সেই রুলস অনুযায়ী অনেকে জেনারেল এসটি এসসি ওবিসি সবাই একটা বয়সের একটা নাম্বারে ছাড় পেয়েছিল, যা এই গেজেটে তারা পাচ্ছে না। 100 পয়েন্ট রোস্টারটা পুরো একদম এলো মেলো করে দিয়েছে। 100 পয়েন্ট রোস্টারটা একদম মানে যা বলবো সর্বস্ব শেষ করে দিয়েছে। তারপরে সিটগুলো যে আমি ধরুন একটা পোস্টে চাকরি করতাম সেই সময় সেই সিটটা আমার জন্য ছিল, এখন সেই সিটটা নেই, তাহলে আমি কোথায় কম্পিটিশনটা করবো? এটা ভয়ঙ্কর প্রবলেম। তো সেই জায়গায় দাঁড়িয়ে ন্যূনতম রিভিউ রেজাল্টটা দেখা তাদের দরকার ছিল, তারা এই বিষয়গুলো রেকটিফাই করার তাদের সুযোগ ছিল। আমাদের কথা শুনলে আমরা রেকটিফাই করে দিতাম, কিন্তু এরা এত অগণতান্ত্রিক এত স্বৈরাচারী, এরা মনে করে আমরা সব জানি আর ভিতরে ভিতরে দুর্নীতি করে একটা বড় সংখ্যক মানুষকে রাস্তায় বসাচ্ছে। ওনারা বলেছেন সোমবার থেকে আমরা রিসিভ করাবো, আজকে এতদিন বলেননি। আমরা একদম পুরো এখানে এসেছিলাম আজকে, তা নাহলে আমরা বিকাশ ভবনে আগেও যে আন্দোলন করেছি সেরকম আন্দোলন কেন আমাদের সঙ্গে ন্যূনতম দেখা করার প্রয়োজন মনে করছেন? আর আমাদের মানে এত যেখানে ফর্ম ফিল আপটাই হচ্ছে না সেখানে জোর করে ফর্ম ফিল আপ করানো হচ্ছে কেন? এবং কিছু সিট নেই, তাহলে কি কোনোভাবে এটা রাজনৈতিক চক্রান্ত? অবশ্যই পুরো আন্দোলনে অংশগ্রহণ করি, প্রচুর লোকজন থাকি, তখন প্রচুর লোকের চাপে পড়ে তারা বলে আমরা তোমাদের সাথে আছি, আমরা যোগ্যদের চাকরি যেতে দেব না। আর যখন একটুখানি অবস্থার উন্নতি হয় তখন বলে রিভিউ রেজাল্ট মেনে নিতে হবে। তখন বলগুলো লোকের পরিবারকে তুমি ফেলে রেখে দিয়েছো, আর এতগুলোর পরিবারের সর্বনাশ করে তুমি ভাবছো বিধানসভা লড়বে। প্রত্যেকটা পিছনে পিছনে ঘুরবো আমরা, একটা করে সভা করে আসবে তার পিছনে পিছনে আমরা যাব, দেখবো কি করে 2016 এসএলএসটির যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কোনো চিঠি তারা রিসিভ করাচ্ছেন না। যে আন্দোলন চালাচ্ছি এটা এই মর্মে যে আমরা রিভিউ রেজাল্ট না দেখে কোনো রকম ফর্ম ফিল আপ চাইছি না, এটা আমাদের বক্তব্য। কিন্তু শিক্ষামন্ত্রী মিথ্যা করে একটা বড় জিনিস রটালো যে সবাই পরীক্ষা দিতে চাইছে। তো আমরা তার এক বোঝা চিঠি নিয়ে এসেছিলাম যে দেখি আপনি তো অপ্রমাণিত মিথ্যা কথা বলেছেন, আমরা প্রমাণিত সত্য কথা বলবো। আমাদের এখন যে নোটিফিকেশনটা দেওয়া হচ্ছে আমরা সেই নোটিফিকেশনটাকে মানছি না, এই ফর্ম ফিল আপের ডেটটা আমরা মানছি না। আমরা নোটিফিকেশনটা এখনই পুড়িয়ে তার প্রতিবাদ করবো, ওই নোটিফিকেশনটা আমরা এখানে পোড়াবো। চালমানি পূজা গোল্ড, মিনিকেট রত্না স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজি কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।